দেখে একদমই ভেবো না যে আমরা বোধহয় 3-4 দিন না খেয়েছিলাম, তা নয়। অ্যাকচুয়ালি ফ্লাইট ধরার এতটাই তাড়া ছিল যে আমরা লাউঞ্জে বসে খেতে গিয়ে তাইও আমাকে বলছিল তাড়াতাড়ি খা, নাহলে আমরা ফ্লাইটই মিস করে যাব। যাই হোক, তারপরে আমরা পৌঁছালাম রাত্রির 1:30 নাগাদ, বিকজ আমাদের ফ্লাইট লেটে ছিল, তো সেই জন্যই আমরা ডিনারটা করে নিয়েছিলাম। ওর সোসাইটিটা এত ভালো, এটা আমি আমার বন্ধুর বাড়িতেই ছিলাম ওর সোসাইটিতে, কেননা অত রাতে নিজের বাড়ি যাওয়া পসিবল ছিল না। ভীষণ ভালো লাগছিল সোসাইটিটাতে। আর এটা একদম এয়ারপোর্টের কাছেই। পরের দিন আমি আমার বাড়ি গেলাম। যদিও আমার কলকাতায় গিয়ে রোজকার ব্লগ করা সম্ভব হয়নি, বাট কিছু কিছু আমি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার বাড়িতে। আমাকে দেখে একটু বাবা মা যেন সুস্থ বোধ করছিল। যাই হোক, এত দূর থেকে আসি বলেই হয়তো এটা ফিল হয়। আর তারপরে দিদির বাড়িতে গেলাম, ওরা আমাকে ওয়েলকাম করলো। দেখো, দুটো এসে গেছে ওয়েলকাম করতে। এত কিউট ছিল না, মানে কি বলবো, ওদেরকে দেখলেই আমার মন একদম খুশি হয়ে যায়। যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকে।